আমরা আর কি দেখবো পণ্ডিত মশাই, আমাদের যেমন দেখাবে তেমনি তো দেখবো। হাতির মতো গোলা আর এই 5 জনকে 5 আড়ি করে ধান দিতেছে, পইড়ে গেল। নতুন ধানের চাল খেলি সদ্য শব্দ কলেরা পণ্ডিত মশাই, এ খাবে আর পটপট করে মরবে। হ্যাঁ বদমাইশ, এত বড় বুকের পাতা, তোমার কথাটা আটকালো না মুখে? সরো সরো বলছি। এই ছুটকি ছুটকি, কারারে ছুটকি? ওরা অন্য জেলার লোক, এসে খেতে পায় না, তাই বিক্রি করতে বেরিয়ে। আমার তো ভয়ে বুকের মধ্যে হাত পা সিঁধিয়ে গেল। এরা কিভাবে ফ্যান চাইছে। এদিকে আমাদেরও তো আজ ভাত চড়েনি। শুশনি শাক খাবে? শুশনি শাক? কেন, তোরা খাচ্ছিস নাকি? তো আর কি খাবো বাউন দিদি? কেন তোদের বাড়িতে ধান নেই? দর যখন বাড়লো তখন গাড়ি বোঝাই করে ধান আড়তে নিয়ে গেল না? যা পাই তাই খাই। শাক হলে শাক, না হলে গেড়ি গুগলি। গেড়ি গুগলি সে তো হাসি খায়। হাসি বাউন দিদি। এই চুটকি শোন শোন। কেন গো? শোন না। গেড়ি গুগলি কি করে রান্না করে? কেন জিজ্ঞাসা করছি বাউন দিদি? তুই তার এসব জিনিস খাবে না? খাই না খাই তুই বল না। শ্বাস বার করে তরকারি করে হলো। তোমাদের কেমন ধারা কথা বলো দেখি। তোমরা তো দেখলে, নিজের চোখে দেখলে কোথায় আমার কতটা ধান আছে, নিজের চোখে দেখে বিশ্বাস হয় না। 2-5 আড়ি ধান নিয়ে আমাদের কি হবে বিশ্বাস মশাই? আপনি ধান না দিলি তো পরিবার না খেয়ে মরবে বিশ্বাস মশাই। আরে বাবু, তোমরা আমার কথাটা বুঝছো না কেন? হ্যাঁ, ধান যে দেবো সে তো আমার যা আছে তার থেকেই দেবো, তার থেকে বেশি দেবো কোথেকে তোমাদের? নিজের চোখে দেখে বিশ্বাস হলো না যে ধান আর আমার নাই? আপনি তো বললেন ধান আমার নাই, আমাদের সংসারটা কিভাবে চলবে আপনাকে তো ভেবে দেখতে হবে। সেটা কিভাবে ভাববো আমি, তোমরাই ভেবেচিন্তে আমাকে বলে দাও না। গোলা কেমন দেখলে? আমরা আর কি দেখবো পণ্ডিত মশাই, আমাদের যেমন দেখাবে তেমনি তো দেখবো। হাতির মতো গোলা আর এই 5 জনকে 5 আড়ি করে ধান দিতেছে, পইড়ে গেল। তোমাদের তো আউশ ধান পেকে উঠছে ভাদ্র মাসে। ও নতুন ধানের চাল খেলি সদ্য শব্দ কলেরা পণ্ডিত মশাই, এ খাবে আর পটপট করে মরবে। হ্যাঁ, ও খাবার টাইম হলো গিয়ে সে আপনার সেই কার্তিক অঘ্রাণ মাস। এর নাম পণ্ডিত মশাই, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে কর্য হিসেবে ধান আর কি দেব? 5 আড়ি ধান নিয়ে যান, কিন্তু এই শেষ, ধান আর নেই। এখানে কি? তোর জন্য দাঁড়িয়ে আছি। কেন? ইট খোলা থাকবো আমি, তুই আয়। ছুটকি সরো সরো আমার সামনে থেকে। তোকে আমি এমনি এমনি ডাকছি না। বাস ছাড়ো, তুমি মিথ্যা কথা বলছি। এগিয়েও না, ভালো হবে না বলছি। এই দেখ, তুই ভাবলি তোকে আমি এমনি এমনি খুঁজছি? কাল কার জন্য? কার জন্য আবার? তুই জানিস না কার জন্য? তবে দে আমায়। দেবো তো, তুই আয় একবার, ঠিক আসবি ওই ভাঙা বাড়ির কাছে। কেউ আসে না ওখানে, কেউ জানতে পারবে না,
আরো চাল দেবো, তুই যখনই আসবি তখনই দেবো। হারামজাদা, বদমাইশ, এত বড় বুকের পাটা তোমার, কথাটা আটকালো না মুখে? সরো সরো বলছি। এই ছুটকি ছুটকি, বিশেষ মশাই যদি এইভাবে কথা বলেন তাহলে কি করা যায় বলো? এত করে ধরলে সকলে হাতে পায়ে, সে কিনা মুখের উপর বলে দিলে তার গলায় ধান নেই। এত ধান চোখের নিমিষে যায় কোথায়? আজ দিয়েছে আমায়, পরে আর দেবে বলে তো ভরসা হয় না। কি হবে বলো তো? আসল গোলমালটা কোথায় জানো? চাষা লাঙল ধরে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে, আর আমরা তার মাথার উপর বসে খাই। এই ব্যবস্থা, তাই গোলমাল। নিজের তো জমি নেই যে চাষ করে খাবো। আর কোথাও চাল পাওয়া যাবে না? একটু খোঁজ করে দেখো না গো। খোঁজ কি আর করিনি ভাবছো? খবর একটা, শঙ্করপুর গ্রাম, এইখান থেকে 7 ক্রোশ পথ, নিবারণ ঘোষের বাড়ি চাল আছে। যাবে? 13 টাকা যার মাসে আয়, 30 টাকা মনের চাল, সে আর কতটা কিনতে পারে বলো? টাকা তো আছে। টাকা আছে মানে? এতে হবে না? হবে? হবে, যদি তুমি কথা দাও আধ পেটা খেয়ে থাকবে না। আমার আধ পেটাই ভালো। মানে? অরুচি, খেতে ইচ্ছে করে না। সে কই, আমাকে তো কিছু বলেন। ও কিছু না, ঠিক হয়ে যাবে। যদি না হয় বলো, আমি ওষুধ দিয়ে দেবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।